নূহ নবীর জমানায় সবাই নাফরমানি করত, ওনারে নবী মানত না, আল্লাহরে আল্লাহ মানত না। তখন আল্লাহ অনেকভাবে নবীজি কইছে, ও নূহ নবী কইছে, ও তোমরা যে যা শুরু করছো, তোমরা উপরে তো একটা আজাব গজব আইয়া পড়বো। কত আইলে আইব, কি হরণ যাইব, তোমারে নবী মানুন নাউজুবিল্লাহ কইতেন না। তারা আর নূহ নবীরে নবী মানে না। তো নূহ নবীরে নবী না মানার কারণে অন গজব যে দিব, আল্লাহ কয় নূহ নবী আপনি একটা কাজ করেন, একটা বড় নৌকা বানান। যেমন আমাদের এই এলাকায় কিন্তু পানি হয়, কারণ শালদা নদীর এই ইন্ডিয়াতে বেশি বৃষ্টি হইলে যখন শালদা নদীতে বেশি পানি আইয়ে হয় উত্তর ফারো নইলে দক্ষিণ ফারো ভাঙ্গা ফরে ভাঙ্গা পানি হয়। কিন্তু গৌরাঙ্গুলা আষ্ট জঙ্গল এই পানিটা জমে, কিন্তু 1-2 দিনের বেশি আবার পানিটা থাকে না। এখন গৌরাঙ্গুলা দেখবেন কোনো নৌকা নাই, মন্দবাগ নদীর ভিতরে নৌকা আছে, কিন্তু হ্যাঁ নৌকা নেই, নাগাইজ তো হুদা নৌকা ওখানে না রাস্তাঘাট হইছে। এখন নূহ নবী করছে কিন্তু হুগনার ভিতরে পাহাড়ি এলাকাত এবার আর আল্লাহ কইছে নৌকা বানাইতো, এবার বিরাট বড় করে একটা নৌকা বানাইতে আছে। তখন গেলে আইসি করে, আরে কিতা কইতাম রে, মাথাত কি কোনো সমস্যা টমস্যা হইল নাকি, এ পাহাড়ি এলাকার ভিতরে এবার নৌকা বানাই গিয়ে তো এবার আবার অনেকে টিটকারি মস্কারি করে, তুমি কি নৌকার ভিতরে একটু হইতে থাকবা, নানান তান কয়। নূহ নবী কয় সময় এলে টের ফাইবা। এর ভিতরে দিয়া আল্লাহ ঘোষণা দিল, আজ সব জাতে জাতে জোড়ায় জোড়ায় নৌকায় তুলো, গরু পুরুষ একটা মহিলা একটা তুলো, মুরগা মুরগি 2টা তুলো, হাঁস হাসি 2টা তুলো, এমনি সব জাতে জাতে তুললা। নূহ নবীরে কয়, খেয়াল করেন কইলাম, নূহ নবীরে কয় তোমার যারা উম্মত, অর্থাৎ তোমারে যারা নবী মানছে, আমারে যারা আল্লাহ মানছে, তারারে নৌকা তুলো, এবং সাবধান যে তোমারে নবী মানছে না, আমারে আল্লাহ মানছে না, এটা যদি তোমার ফুতে হয়, তোমার ভাইও হয়, তারারে কিন্তু নৌকা তুলন যাইতো না। এখন সবাই তুলছে, তুললা তারা হুগনার ভিতরে নৌকা তুলতে বইয়া রয়েছে। এর ভিতরে দিয়া রাইতে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি হইতে 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 এমন বৃষ্টি হইছে 40 দিন বৃষ্টি আর থামে না। অহন ফানি হইলে নৌকাটার ভিতরে যদি ফানি না পড়ে আর বৃষ্টি হইলে যদি ফানি বাড়ে, নৌকাটা কি তল ফিরে যায় না বাইতে থাকে? এই নৌকা বাঁচতে 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 উপরে ফেলে উঠতে আছে। এখন ক্ষেত ভরছে, বাড়ি ফানির তলে গেছে, ঘরের চাল ফানির তলে, পাহাড় বেড়াইয়া ফানির তলে। ইতিহাস সাক্ষী দেয় গোটা পৃথিবীতে 1 ইঞ্চি জায়গা আর শুকনা ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? এখন সব ফানির নছে আর নূহ নবী নৌকার উপরে। নূহ নবীর একটা ছেলে ছিল, নাম হইল কেনান। ভাই এটাকে আপনি ফিক্সড করে রাখতে হবে। আপনি ধরে রাখেন, আমিও আপনার দেখি না, আপনি আমার দেখেন না, তাহলে ধরে রাখছেন কিতে? হ্যাঁ আমিন কন। তো এখন নূহ নবীর একটা ছেলে ছিল, কি নাম না? কথা কয়েন জুড়ে, কি নাম না? কেনান। হ্যাঁ ছিল আবার নূহ নবীর নবী মানছে না, আল্লাহ রে আল্লাহ মানছে না। তো এবারে কেউ নৌকাত না পানি, ওই যে আল্লাহ কইছে তোমার ফুত হইলেও কইলাম নৌকার তুলন যেত না। যদি আবার তোমার নবী না মানে আমার আল্লাহ মানায়, অন্ত ফুতে খাইছে দৌড়া, ফুতে হইলো পানি, বাপে হইলো নৌকা। অন ফুতে ফানি খাইয়া ফেটটা ঠুলঠুল হয়ে গেছে, কুদ্দুর ফরে ফরে ভাইয়া উঠে, আব্বা এই আব্বা কইয়া আবার তল ফুরে জিজ্ঞা, ফুরাটাও কইতে পারে না, অনেক সময় ভাড়া জিজ্ঞা ফানির তলে। এইরকম কারবার চলতে আছে। ও নবী হোক আর যাই হোক, ফুতের লেগে তো মায়া লাগে, ফুতের লেগে দেখা টান, ফলাটা যেমনি আটকা ডুববে উঠে বুঝছো রে ভাই উঠে আইসা বা কয়ে সেটা চিল্লান দেয়, নূহ নবী তো বাপ দো, নবী হোক আর যাই হোক বাপ দো, বাপের কলজার তো ফড়ন ফুরে। বাপে একটা ডাক দিছে, কি ডাক দিছে এইটা আমরা সিহনের লেগে মন্দভাগের তারা 1500 বছর আগে আল্লাহ বাড়িটা কোরআন শরীফ তুল্লা দিছে। সুবহানাল্লাহ না? আচ্ছা কিতা কইয়া ডাক দিছে? এখন যখন বাপ এমনি ফুতে যখন আব্বা কইয়া ডাক দেয়, তো ফুতে ডাক দেয়, ইয়া বুনাইয়া, আমার আদরের সন্তান, ও আমার কলজার টুকরা, ইয়া বুনাইয়া, আমার আদরের সন্তান, আর কে মানা, তুমি একটা কাম করো, আমার লগে নৌকায় উঠটালাও, ওই টানে টানে মায়ায়। এই কথা বলি নূহ নবী তার হাতটা সামনে দিলেন, ছেলে তার হাতে ধরে ফেললো, পানির নিচে ডুবে যায়, বাচ্চা বাবার সাথে মরে যায়, কলজায় মানে না। এবার ডাক দে, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, কলজার টুকরা রে, কত কইছি কথা হুন, কথা তো হুনস না। আল্লাহরে যদি আল্লাহ মান্না লাইতি, আমারে যদি নবী মানতি রে, তাইলে তো আজকে তুই আর পানিতে ডুববা ডুববা মরণ লাগে না।
ইয়া বুনাইয়া, আহ করছত কি তুই, আয় আয় আয়, ও আমার কলজার টুকরা, আর কে মানা, আসো আমার সাথে নৌকায় উঠে চলে আসো। এই যে নূহ নবী ফুতেরে ডাক দিল, এটা কি আইন মতো হইছে না বেআইনি হইছে? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। অহন ওই মাঝে সবসময় সুবহানাল্লাহ কইয়েন না, আমি সুবহানাল্লাহ কইলে কইয়েন, হ্যাঁ, আলগা কইলে এটা ক্ষতি হয়, মাহফিলে দেইরা শোনা যায়। আমিন কন, জোরে কন, আর জোরে। এবার যখন ডাক দিল ইয়া বুনাইয়া আর কে মানা, ও আমার আদরের সন্তান, ও আমার কলজার টুকরা, আমার লগে নৌকায় উঠে আয়। এবার আল্লাহ শুনে নাকি শুনে না? আল্লাহ জানে নাকি জানে না? আল্লাহ ডাক দেয়া কয়, নূহ, ডাকটা কিন্তু বেআইনি হইয়া গেছে। তুমি না নবী, তোমারে না কইসলাম বা ফোকার ফুতুক, তোমারে নবী না মানলে, আমারে আল্লাহ না মানলে কিন্তু নৌকায় উঠানো যাবে না। তুমি দি ফুতের মায়া দেখাইয়া তুই লালাইতে আসো। এবার আল্লাহ একটা ধমক দিছে, যদি তুমি এমনই করো, আমি আল্লাহর হুকুম যদি না মানো, এমন হইতে পারে নবুয়তের খাতা থেকে নূরে লাল কালি দিয়ে আমি তোমার নামটা কেটে দেব। বলেন নাউজুবিল্লাহ। তাইলে বুঝা গেল মায়া থাকবে কার জন্য? ফুতে যদি ইমানদার হয়, ফুত যদি বেঈমান হয়, তাহলে এই ফুতের লেগে মায়া দেখাইয়া লাভ কি? তে নামাজ পড়ে না, রোজা রাখে না, তে নেশা করে, আব্বা আম্মার কথা শুনে না, বেয়াদবি করে, ফ্যাস লাগায়, গ্রামের ধাউলকাল লাগায়, তে মাইয়াফানি স্কুলে যাইতে লইলে বইয়া বইয়া টিটকারি মারে। এবার হইলো মসজিদ কমিটির সভাপতি, এবার আর ফুতে এই কাম করে। এবার আয় ছেলে, বাবা বস, উঠা যাবে না, তোমারে বস করার পরে এরপরে কাইট দিলে কোন সাহসে তুমি যেহেন তো গাছটা হেন আইও, হেন যাও। তা মনে করছো অন্য হুজুর নমুনাটা কি চাইতেছে, টার ফাইতেছ, সব ফলাফানি দুম ধরে লাইছে, তে উঠে সিফা দিয়া বয়ে থাক। হ্যাঁ শোনো, আমি মনে করছিলাম বেশি, আপনি মোবাইল বন্ধ করে দেন। আমি মনে করছিলাম লম্বা সময় ওয়াজ করতাম না, যেহেতু ফলাফানের সংখ্যা বেশি, এখানটা আমার সহযোগিতা করবো কি না, এখানটা আবার বিরক্ত করে কিনা, আমি এটা ভয় পাইছিলাম। কিন্তু অসংখ্য ধন্যবাদ আমার ছোট্ট সোনামণিরা, ওরা বুঝছে আমার কথাটা, আমার আবেগটা তারা বুঝছে যে আমি অনেক বছর ধরে আইতাম পারি না। ওখান যদি আমি কথাটি না কইতাম পারি, আমার গোলাম কলজা মানতো না, আমার কিন্তু ফরান ফুটবো যে আমি এত বছর পরে আইলাম, আমি আর পরে এতান্ডির লেগে কথাটি কইতাম পারলাম না। আমি যে এতান্ডিরে বুঝাইয়া কইছি, এতান্ডি বুঝছে। মার্শাল্লাহ, ধৈর্য, এদিকে কথা আডাআডি করে বসো, এদিকে কথা কয়েকে মহিলারা, মায়েরা, বোনেরা কথা বলতে দিয়েন না কাউকে। আমরা পিন পতন নিস্তব্ধতার মাঝে মনে হবে যেন একটা লুকও নাই, এরকমভাবে আমাদের কথা চলতে থাকবে ইনশাআল্লাহ। পারবো না আমরা? তোমাদের ভিতরে যদি কেউ কথা কইতে হয়, এই কথা কইছা, এই কথা কখন যেত না, একবারে চুপ, মানে কোনো শব্দ নাই, এখনও মনে হইব যেন কোনো মানুষ নাই। আমি পয়লা নিয়ত করছিলাম বেশি টাইম ওয়াজ করতাম না, অহন নিয়ত বাঙ্গালাইছি, দেরি হইব, সাংঘাতিক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিয়া লইতে পারে। আচ্ছা, এটা একটা কথা, ডরাইয়ের না, এটা একটা কথার কথা। আমিন বলো তো। ওই দেখেন কত শক্ত কথা দেখেন। হ্যাঁ, ও সম্পর্কটা কি? সম্পর্ক রইল দিনই সম্পর্ক, সম্পর্ক রইল ইসলামে। আপনারা যে আমারে মহব্বত করে, আমি যে আপনারা মহব্বত করি, কি এর সম্পর্ক? সম্পর্ক আপনার লোক আমার রক্তের সম্পর্ক না, আত্মীয়তার সম্পর্ক না। আমি কোনো এখনো বেড়াইতাম আইসি না, আমি এখনো বেড়াইলে কোনো কেউ কইতো না হুজুর কবে যাইবেন, কিন্তু এই সম্পর্কে আসি নাই। আমি আসছি দিনই সম্পর্ক। আপনারাও যারা আল্লাহ মানেন, আমিও ওনারে আল্লাহ মানি। আপনারা যারা নবী মানেন, আমিও ওনারে নবী মানি। আপনারা যেই কিতাব কোরআন মানেন, আমিও সেই কোরআন মানি। আপনারা যে ইসলামের অনুসারী, আমিও সেই ইসলামের অনুসারী। আপনারাও জানেন নামাজ 5 ওয়াক্ত, আমিও জানি নামাজ 5 ওয়াক্ত। আপনারাও জানেন 1 মাস রোজা, আমিও জানি 1 মাস রোজা। এই সম্পর্কের কারণে আমরা মহব্বত লইয়া, এখনও কোনো কেউ টেহা দেওয়া হইতো না, এখনও কোনো খানা দানার আয়োজন নাই, এরপরেও আমরা মাশাল্লাহ এই প্যান্ডেলটার ভিতরে লোক জাগা হইতেছে না,
কত মানুষ দাঁড়াই রইছে, তারারে জসিমে বোয়ানের চেষ্টা করতে আছে, আরও যুবকেরা বোয়ানের চেষ্টা করতে আছে। আইসি কেরে সম্পর্ক তইলে নবীর লগে নুহ নবীর লগে ফুতের সম্পর্কটা কিতা, যদিও বাহে ফুতের সম্পর্ক, সম্পর্ক হলো দিনই সম্পর্ক। ইয়া বুনাইয়া আর কে মানা, এ আমার কলজার টুকরা, আয় নৌকা তুইটা আয়। এই যে কথাটা কইছে এটা বেআইনি হইছে, কারণ আল্লাহ কইছে তুলতা পারতা না। তে যেহেতু তোমার নবী মানে না, আমারে আল্লাহ মানে না, তারে তুলন যাইতো না। এরপরেও যেহেতু মায়া দেহাইয়া ডাক দিয়া লাইছে, আল্লাহ কইছে সাবধান, যদি এই কথা কাম করো, তুমি যদি তারে সত্য সত্য নৌকা তুলো, তোমার নবী বানাইছি আমি আল্লাহ, আবার বাদ দিয়ালাম আমি আল্লাহ, সুতরাং সাবধান, আইনের বাইরে যাওয়া যাবে না। ও নবীরে যদি এত বড় ধমক দেয়, আমরা কহেনের এই কারা, আমরা সলিমুদ্দি গলিমুদ্দি, আমরা তো আল্লাহ আরো জুড়ে ধমক দিয়ে নেবে। ইসলামের বাইরে কোনো সম্পর্ক নাই, ইসলাম আছে, আমরা আছি। আমি আর আসতে পারি নাই। তো এবছর যখন ছেলেরা গেছে, আমার এই পুরনো স্মৃতিগুলো খুব মনে পড়তেছিল। এখন আসার সময় আমি হানিফ ভাইরে দেখছি, হানিফ ভাই এই ঘরটার আমি বইতাম, জি তারা হন ডাকাতায়, শাহজালাল ভাই তারা কি ডাকাতায় হয়? আচ্ছা যাই হোক, কথা কেন না। তো তারা নাকি ঢাকা থাকে। তো তোমরা যারা ছোট মানুষেরা আছো, এত ছোট মানুষ মাহফিলে আসলে সমস্যা, কারণ তোমরা, আমি ভয় পাইতেছি তোমরা ধৈর্য সহকারে কথা শুনতে পারবা কি না। তো কেউ দয়া করে, তোমরা ছোট আমার সোনামণিরা, তোমরা কথা বললো না, হ্যাঁ, বিরক্ত করবা না। তোমাদেরকে কিন্তু 3-4 বার হুজুরে ডাক দিস, এই 3-4টা ফলাবান তোমরা কিন্তু 3-4 বার ডাক দিস। তো তোমরা তো বেশি বিরক্ত শুরু করছো। তো তুমি এতক্ষণে কইতাছো আমি আসি, তো এতক্ষণ কই আসলা তুমি? হ্যাঁ, তুমি দেখছো না যে এতেন যেরকম শয়তানি করে? আচ্ছা ঠিক আছে, এবারও খেয়াল করছে না। এই ইয়া করেন, শুনেন, আমি যেহেতু অনেক বছর আমি যেহেতু অনেক বছর পরে আইছি, লোকজন আইব। জসিম ভাই কই? ওই ইয়া করেন, ওই আরও বিছনা টিছনা, লোকজন তো জায়গা হইতো না। আমি তো হ্যাঁ টেনশনও ফুটে গেছি গা, লোকজন তো আরও আইতে আছে। মার্শাল্লাহ, যে মোটর সাইকেল রাস্তা ভালোইও ডাইরেক্ট বিপদ হইছে। আগে আইতে আইতে এখন এই মোটর সাইকেল দিয়া, তারপর আবার অনেকে অটো লইয়াও আইতে আছে, আবার মহিলা প্যান্ডেলও আছে। আপনারা এখনও যারা মহিলা আছেন এখনও জানগা, এখনও ধর মহিলা নাই, এখনো মহিলা নাই। হ্যাঁ না, হ্যাঁ বেড়া কইতেছে মহিলাও আছে। আমি মনে করছি এখন তেনি যাইতে। হ্যাঁ হানিফ ভাইয়ে কইছে, আমি কোনো ওইটা কইছি না। হ্যাঁ, তো এদিক দিয়ে আয় ফলা পায়, তোমরা আরও এদিক দিয়া মোবাইলের ফাহে ফাহে, স্ট্যান্ডের ফাহে ফাহে আমার দেখা যায়। তো তোমরা আরও আগাইলে আগাইতে আমার মাসার এখন এদিকে হেরিয়ে গেছে। জসিম কিতা করবে দেখেন, একটু লাইন করে ইয়া করো। তোমরা যাদের সামনে ফাঁকা জায়গা আছে আগাইয়া বনো, একটু আগাইয়া বনো। মাশাআল্লাহ, এই যে এটাই ভয় পাইছিলাম, আমি বলছি আগাই আসো, আগাই আসবো। আইও আবার আওয়াজ কি এর এখন? হ্যাঁ ছেলে, আওয়াজ করলে কেন তুমি? আওয়াজ করলো আর কি, আস্তে আওয়াজ করবে না কেউ। যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসেন। তোমাদের যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু জায়গা দাও, কথা বললেন না, শুধু আগাইয়া বসতে বলছি। দেখছো তে ঘুরা বইছে কোন দিকে? তুই মাহফিল হেদিকে, এছাড়া তো বিরক্ত করবে এটা। জি মাশাআল্লাহ, হ্যাঁ সবাই বসে পড়ুন। আমি জিকির করতে বলি নাই, সবাই বসেন, বিরক্ত করবেন না, নিজে নিজে বুদ্ধি করে কাজ করেন না, সমস্যা। জি একটা, এই বাচ্চারা এই 3-4 জন এখানে বসো বাবা। এই তোমাদের যাদের মোবাইল আছে মোবাইলগুলো বন্ধ করেন, সবাই মোবাইলগুলো বন্ধ করেন। ইউটিউবে অনেক ওয়াজ আছে আমার, মোবাইল ধরে রাখলে আপনি কথা শুনতে পারবেন না। আপনার জন্য পেছনের লোকটাও দেখতে পাচ্ছেন। আমি যেটা বলছি এটার ভিতরে বরকত, ও বুঝে নাই কথা। সবার মোবাইলগুলো বন্ধ করে ধৈর্যের সাথে বসেন। ছোট বাচ্চারা আসছে, এটা ভালো লক্ষণ, এটা খারাপ। আহা, তুমি কথা বলছো কেন? তুমি দাঁড়াও, এই যে কালো গেঞ্জি, হ্যাঁ তুমি 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 দাঁড়াও, আস্তে, এই যে তুমি দাঁড়াও, এই তোমার সাথে, হ্যাঁ তুমি দাঁড়াও, এই যে তোমারে বলতেছি দাঁড়াও,
আরে এটাই সামনে, হ্যাঁ তুমি দাঁড়াও দাঁড়াও। কথা বলছো কেন? কেন কথা বলছো? তো কত সুন্দর করে বুঝাইয়া করলাম যে কথা কইও না, ধৈর্য ধরে সবাই শুনো। তোমার একজনের জন্য কি সবার জন্য মাহফিল ভাঙিয়ে দেওয়া যাবে? তো কথা বললা যে আর যেন কেউ কথা বলবা না, সবাই চুপ করে থাকো। ভাল লাগলে ওয়াজ শুনবা, নাইলে চলে যাবা। এখন অনেক দূর থেকে লোক আসছে, তোমাদের গ্রামে আসছে বলে তোমরা যদি বিরক্ত করো তো মানুষ শুনতে পারবে না, চলে যাবে, আর কোনো দিন আসবে না। তো তোমাদের লাভটা হবে কি? এই গ্রামের ছেলেরা বিশেষ করে তোমরা হইলা গৃহস্থ, বাহি তারা হইলো মেহমান। তো তোমরা নিজেরাই যদি কথা কও তো বাইরের তারা কী করবো? একটা শব্দ করা যাবে না, একবারে চুপ করে কথা শুনতে হবে। তোমাদের আওয়াজের জন্য মাইকের আওয়াজও বোঝা যায় না। সুতরাং আমরা কেউ কথা, বসো আরাম করে। ওই যে ছেলেটা মোবাইলটা বন্ধ করো। বাবা যেটা বলি এটা শুনো, এটার ভিতরে বরকত। আমি যেটা বলি এটা শুনেন সবাই। যখন আমি যেটা বলতে বলি বইলেন, ওরা কর্তৃপক্ষ ছেলেরা আছে, কষ্ট করতেছে, ওরা ব্যবস্থা করবে। আপনি বসেন, আপনি বসেন, এক জায়গায় বসেন, অথবা এদিকে মঞ্চে এসে বসেন। দাঁড়াই থাকা যাবে না, দাঁড়াই থাকার কোনো সুযোগ নেই। জি, সবাই আমার সাথে পড়েন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ টাকা হাওলাত নেওয়ার সময় একরকম, ফেরত দেওয়ার সময় আরেক রকম, ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই যা বলেন তাই করেন। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে, মধুর সুরে, সবাই মিলে
মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, মন্দভাগের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। সবাই সমস্বরে চিৎকার করে, চলো সবাই মিলে জানিয়ে দেই তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ কাল্লা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মাবুদা লা মাশুকা, জুড়ে জুড়ে লা ইলাহা, और জুড়ে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এলাকাবাসী আমার, আপনারা আমার ঘরের মানুষ। কত দূরে আল্লাহ এই গোলামকে, আল্লাহ কত দূরে এই আলোচনা করার জন্য নিয়ে যায়। আমি যখন ওয়াজের জীবন শুরু করেছি তখন এই মন্দবাগ, সাজগড়, চৌব্বাস, দেউস এই এলাকারগুলাতেই বায়েক, তারপরে এই চারুয়া ঈদগাহ আমি অনেক ওয়াজ করেছি, এক দুইবার না, অসংখ্যবার। তো আপনারা ওই তুলনায় কই ময়মনসিংহ, কই নেত্রকোনা, সিলেট, চিটাগাং, গতকালকে মাহফিল ছিল আমার মুরাদনগরে একবারে হুমনার লগে, তা আজকে আবার এখানে আছি, কালকে যাব আবার আপনার বাঞ্ছারামপুর।
তো এই যে দূরে দূরে কিন্তু আপনারা আমার ঘরের মানুষ, সবাই মিলে আজকে আমরা মন দিয়ে কথা শুনবো। আমার মায়েরা বোনেরাও অনেক মহিলারা আসছেন ওখানে কথা শোনার জন্য। আমরা কেউ কারো ক্ষতির কারণ হব না, কেউ আমরা বিরক্ত করব না। বাচ্চারা তোমরা সবাই মনোযোগের সাথে কথা শুনো, হ্যাঁ? মোবাইল বন্ধ রাখতে বলছি, এটা পকেটে ঢুকাও। সবাই খুব খেয়াল করে, বিরক্ত করে, কেউ কারোর সাথে কথা বললো না, শুধু আমার দিকে খেয়াল করে শুনো, বলেন আমিন। বন্ধুগণ, এই দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ করে বানানোর পরে এমনিই ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ বুদ্ধি কইরা, আমাদের তো বুঝ কম। এই যেমন আজকে কিবার শনিবার, এখন আমি যদি জিজ্ঞেস করি, আমরা এখানে যারা আছি, তোমরা যারা ছোট আছো, যারা বড়রা আছে, আমি যদি এখন জিজ্ঞেস করি গত শনিবারে আমরা কি দিয়া ভাত খাইছিলাম, আমাদের কারো মনে নেই, সবাই আমরা ভুলে গেছি। আমাদের জেহান খুব শর্ট, আমরা বেশি মনে রাখতে পারি না। তো আমরা যদি সামনে তাকাই পিছনে দেখি না, ডাইনে তাকাইলে বামে দেখি না, এইরকম একজন দুর্বল মানুষ আমরা। তা আমরা যেন জান্নাতে যেতে পারি, এই জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূল পাঠাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের যিনি নবী তিনি হবেন সবার শেষ নবী, সবার সেরা নবী। আমাদের নবীর তিনটা বড় বড় উপাধি আছে, খুব খেয়াল করে শুনেন। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নাবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। ব্যাপারটা তো অনেক বছর পরে দেখছি, অনেক দিন পরে। আরে আমার মাহফিলের নিয়মিত শ্রোতা ছিল, কি নাম না? সেলিম ভাই, অনেক পুরানা মানুষ আমার। আমি যখন আসতাম তো মাশাআল্লাহ আমি খুব খুশি হয়েছি। আমিও আশা করি না এত লোক আসবে। আর সবচেয়ে বেশি খুশি হয়েছি যে বাচ্চারা যে আসছে এই জন্য। কারণ আমাদের দিন তো, আমি তো ৩৬ বছর হয় আমি মাহফিল করি, আমার বয়স চলতেছে ৫৪ বছর, ৫০-এর উপরে ৪ বছর হয়ে গেছে। মনে হয় যেন এই দিনের সেই দিনের কথা। এই ছেলেরাই তো আমার দেশকে সামনের দিকে আগায় নিয়ে যাবে। আমি যদি এই ছেলেগুলারে আমি যদি দুইটা কথা বুঝাইয়া বলতে পারি, তাদের যদি মানসিক পরিবর্তন হয়, এই ছেলেগুলা যদি মসজিদে যায়, দিন মানে, মুরব্বীদের সাথে সম্মান করে, তারপরে মা বাবার সাথে সুন্দর আচরণ করে, রাস্তাঘাটে দুষ্টামি না করে, তাইলে আমার এই বাচ্চাগুলা একদিন সোনার মানুষে পরিণত হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। যেই কথাটা বলতেছিলাম, আমাদের মনে কম থাকে বইলা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। অসংখ্য নবী এবং রাসূল এই দুনিয়াতে এসেছেন। বেশি বোঝানোর জন্য বলা হয় ১,২৪,০০০ অথবা বলা হয় ২,২৪,০০০, অর্থাৎ লক্ষ লক্ষ নবী আল্লাহ এই দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন সব নবীরে এক একজনের এক একটা নেয়ামত দিছে আল্লাহ। যেমন আমাদের সবচেয়ে প্রথম নবী যিনি, উনি হলো আমাদের আব্বা, আদি পিতা, ওনার নাম হলো আদম। ওনার নাম কি? সবাই বলেন, ওনার নাম কি? আদম আলাইহিস সালাম। ওনার আবার দুইটা উপাধি আছে, উনি হচ্ছেন আদামু সাফিউল্লাহ, আদামু আবুল বাশার। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আসেন নূহ নবী। এই নূহ নবী ওনার উপাধি ছিল আদমের সানি, ওনার হলো দ্বিতীয় আদম। আচ্ছা, ওনারে দ্বিতীয় আদম কইছে গেলে, নূহ নবীর জমানায় সবাই নাফরমানি করত, ওনারে নবী মানত না, আল্লাহরে আল্লাহ মানত না। তখন আল্লাহ অনেকভাবে নবীজি কইছে, ও নূহ নবী কইছে, ও তোমরা যে যা শুরু করছো, তোমরা উপরে তো একটা আজাব গজব আইয়া পড়বো। কত আইলে আইব, কি হরণ যাইব, তোমারে নবী মানন, নাউজুবিল্লাহ কইতেন না। তারা আর নূহ নবীরে নবী মানে না। তো নূহ নবীরে নবী না মানার কারণে অন গজব যে দিব, আল্লাহ কয় নূহ নবী আপনি একটা কাজ করেন, একটা বড় নৌকা বানান। যেমন আমাদের এই এলাকায় কিন্তু পানি হয়, কারণ শালদা নদীর, এই ইন্ডিয়াতে বেশি বৃষ্টি হইলে যখন শালদা নদীতে বেশি পানি হইয়ে হয় উত্তর ফারো নইলে দক্ষিণ ফারো ভাঙ্গা ফরে ভাঙ্গা পানি হয়। কিন্তু
গৌরাঙ্গুলা আষ্টজঙ্গল এই পানিটা জমে, কিন্তু 1-2 দিনের বেশি আবার পানিটা থাকে না। এখন গৌরাঙ্গুলা দেখবেন কোনো নৌকা নাই, মন্দবাগ নদীর ভিতরে নৌকা আছে, কিন্তু হ্যাঁ নৌকা নেই, নাগাইজ তো হুদা নৌকা ওখানে না রাস্তাঘাট হইছে। এখন নূহ নবী করছে কিন্তু হুগনার ভিতরে পাহাড়ি এলাকা, এবার আর আল্লাহ কইছে নৌকা বানাইতো, এবার বিরাট বড় করে একটা নৌকা বানাইতে আছে। তহগলে আইসি করে, আরে কিতা কইতাম রে, মাথাত কি কোনো সমস্যা টমস্যা হইল নাকি, এ পাহাড়ি এলাকার ভিতরে এবার নৌকা বানাই গিয়ে তো এবার আবার অনেকে টিটকারি মস্কারি করে, তুমি কি নৌকার ভিতরে একটু হইতে থাকবা, নানান তান কয়। নূহ নবী কয় সময় এলে টের ফাইবা। এর ভিতরে দিয়া আল্লাহ ঘোষণা দিল, আজ সব জাতে জাতে জোড়ায় জোড়ায় নৌকায় তুলো, গরু পুরুষ একটা মহিলা একটা তুলো, মুরগা মুরগি 2টা তুলো, হাঁস হাসি 2টা তুলো, এমনি সব জাতে জাতে তুললা। নূহ নবীরে কয়, খেয়াল করেন কইলাম, নূহ নবীরে কয় তোমার যারা উম্মত, অর্থাৎ তোমারে যারা নবী মানছে, আমারে যারা আল্লাহ মানছে, তারারে নৌকা তুলো, এবং সাবধান যে তোমারে নবী মানছে না, আমারে আল্লাহ মানছে না, এটা যদি তোমার ফুতে হয়, তোমার ভাইও হয়, তারারে কিন্তু নৌকা তুলন যাইত না। এখন সবাই তুলছে, তুললা তারা হুগনার ভিতরে নৌকা তুলতে বইয়া রয়েছে। এর ভিতরে দিয়া রাইতে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি হইতে 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 এমন বৃষ্টি হইছে 40 দিন বৃষ্টি আর থামে না। অহন ফানি হইলে নৌকাটার ভিতরে যদি ফানি না পড়ে আর বৃষ্টি হইলে যদি ফানি বাড়ে, নৌকাটা কি তল ফিরে যায় না বাইতে থাকে? এই নৌকা বাঁচতে 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 উপরে ফেলে উঠতে আছে। এখন ক্ষেত ভরছে, বাড়ি ফানির তলে গেছে, ঘরের চাল ফানির তলে, পাহাড় বেড়াইয়া ফানির তলে। ইতিহাস সাক্ষী দেয় গোটা পৃথিবীতে 1 ইঞ্চি জায়গা আর শুকনা ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? এখন সব ফানির নছে, আর নূহ নবী নৌকার উপরে। নূহ নবীর একটা ছেলে ছিল, নাম হইল কেনান। ভাই এটাকে আপনি ফিক্সড করে রাখতে হবে। আপনি ধরে রাখেন, আমিও আপনার দেখি না, আপনি আমার দেখেন না, তাহলে ধরে রাখছেন কিতে? হ্যাঁ আমিন কন। তো এখন নূহ নবীর একটা ছেলে ছিল, কি নাম না? কথা কয়েন জোরে, কি নাম না? কেনান। হ্যাঁ ছিল, আবার নূহ নবীর নবী মানছে না, আল্লাহ রে আল্লাহ মানছে না। তা এবারে কেউ নৌকাত না ফানি, ওই যে আল্লাহ কইছে তোমার ফু তৈলেও কইলাম নৌকাত তুলন যেত না। যদি এবারে তোমার নবী না মানে আমার আল্লাহ মানায়, অন্ত ফুতে খাইছে দৌড়া, ফুতে হইল ফানিত, বাপ হইল নৌকা। অন ফুতে ফানি খাইয়া ফেটটা ঠুলঠুল হয়ে গেছে, কুদ্দুর ফরে ফরে ভাই উঠে আব্বা, এই আব্বা কইয়া আবার তল ফুরে জিজ্ঞা, ফুরাটাও কইতে পারে না, অনেক সময় ভাড়া জিজ্ঞা ফানির তলে। এইরকম কারবার চলতে আছে। ও নবী হোক আর যাই হোক, ফুতের লেগে তো মায়া লাগে, ফুতের লেগে দেখা টান, ফলাটা যেমনি আটকা ঢুকবে উঠে বুঝুরে ভাই উঠে এইসা বা কয়ে সেটা সিল্লান দেয়। নূহ নবী তো বাপ দো, নবী হোক আর যাই হোক বাপ দো, বাপের কলজার তো ফড়ন ফুরে। বাপে একটা ডাক দিছে, কি ডাক দিছে এইটা আমরা সিহনের লেগে মন্দবাগের তারা 1500 বছর আগে আল্লাহ বাড়িটা কোরআন শরীফ তুল্লা দিছে। সুবহানাল্লাহ না? আচ্ছা কিতা কইয়া ডাক দিছে? এখন যখন বাপ এমনি ফুতে যখন আব্বা কইয়া ডাক দেয়, তো ফুতে ডাক দেয় ইয়া বুনাইয়া।